বলছিস বলতো? কি ছাইপাস ভাবছিস তুই? হ্যাঁ রে, তুই কি এই সব কিছু ছেড়ে গেছিলিস বেড়াতে যাওয়ার জন্য? না তো, নিজের বাবার বিপদ হতে পারে এমনটা আঁচ করেই তো গেছিলিস। তুই না গেলে তোর বাবাকে কে রক্ষা করতো বলতো? লীলামা, এদিকে দেখো মা, তোমার মা কিন্তু ঠিকই বলেছেন। কে বলেছে তোমাকে যে তুমি দেউলির সিংহাসন রক্ষা করতে পারোনি? তুমি দেউলির রাজামশাইয়ের প্রাণ রক্ষা করেছো, বাঁচিয়েছো তাকে। এটা কি দেউলির সিংহাসন রক্ষা করা হলো না? যুবরানীর দায়িত্ব তো সবাইকে রক্ষা করা, আর তোমাদের সন্তান হিসেবে আমার দায়িত্ব বাবা মা দুজনকে বিপদ থেকে আগলে রাখা। কিন্তু আমি তো তা পারিনি। একজনকে বাঁচাতে গিয়ে আর একজনকে অরক্ষিত রেখে চলে গেছি। দেউলির ভবিষ্যৎকে বিপদের দিকে ঠেলে দিয়েছি। এটা কি যুবরানীর যোগ্য কাজ? কখনো না, কিছুতেই না। মারে, তাই বলে এইভাবে কেউ কাঁদে? দেখবি, তুই যখন বড় হয়ে যাবি তখন আস্তে আস্তে সব শিখে যাবে। কবে শিখবো মা? এর মধ্যে কোনো বড় ক্ষতি হয়ে গেলে? আমি আর কারোর কোনো ক্ষতি চাই না মা। আগো দেখো না লীলাবতীর কি অবস্থা। মায়ের কিছু হয়ে যেতে পারতো, এটা ভেবেই কেমন কেঁদে কেটে সারা হচ্ছে। দেখো এটার জন্য যে বড্ড কষ্ট হচ্ছে গো। এসব বলে তুমি কি করতে চলেছো লীলাবতী? কি একটা সিদ্ধান্ত নেবে বলেছিলে, কি সেটা? আমার যে ভয় লাগছে। আমার এই অক্ষমতার জন্য আমি নিজেকে শাস্তি দিতে চাই। আমি এই দেউলির সিংহাসন থেকে নিজেকে সরিয়ে নেব। কারণ আমি এই সিংহাসনে বসার যোগ্য নই। লীলামা, আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, সারা জীবন আমি দেউলির রক্ষক হয়ে থাকব, কিন্তু কোনোদিন আমি দেউলির রানী হব না। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।